এভরিওয়ান, মজাদার একটা রান্না আপনাদের সাথে আজকে শেয়ার করব। ছোট মাছের চচ্চড়ি, নো অয়েল নো মশলা, অনলি রসুন আর পেঁয়াজ। আর এই তো পুঁইশাক দিয়ে রুই মাছ আর রুই মাছের ডিম, সেটা তো কোনো অয়েল হবে না। এই খাবারগুলো হলো আমার পছন্দের। আর এখন যে রান্নাটা শেয়ার করব এটা হচ্ছে যারা শাহি খেতে পছন্দ করে তাদের জন্য। আমি কিন্তু মোটামুটি ভালোই রান্না পারি। এখন বসাচ্ছি হচ্ছে শাহি রোস্ট। এই পুরো রোস্টটা কিন্তু আমি রান্না করব শুধুমাত্র ঘি দিয়ে, একদম খাঁটি ঘি দিয়ে, কোনো ধরনের সয়াবিন তেল দিব না। প্রথমে কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি। এবার হচ্ছে লবণ মাখা চিকেনটাকে সুন্দর করে ব্রাউন করে ভেজে নিব। একে একে অনেকগুলো চিকেন আমি ব্রাউন করে ভেজে নিয়েছি। আর আমি যে টাইপের খাবার খাই, অনেকে ওই টাইপের খাবারগুলো খেতে পারবে না। অনেকে আমাকে বলে তুমি পাহাড়িদের মতন খাবার খাও, কোনো মশলা খাও না, কোনো কিছু খাও না। আসলে এটা ভুল ধারণা। আমার এই টাইপের খাবার খেতে ভালো লাগে। আমার খুব কাছের একজন মানুষ রোস্ট খেতে চেয়েছে, রান্না না করে কি আর পারা যায়। পরিমাণ মতো পেঁয়াজ ব্লেন্ডার করে নিয়ে ঘিয়ে ভেজে নেব। তারপর ভাজা হয়ে গেলে রাঁধুনি রোস্টের মশলাটা দিয়ে দিব। এই মশলাটা বেশ কিছুক্ষণ আমি টক দইয়ে ভিজিয়ে রেখেছিলাম। নামমাত্র একটু গুঁড়ামরিচ দিব, বাদাম কিশমিশ যা কিছু আছে আর কি, রোস্টে দেওয়ার জন্য যা কিছু দেয় সব কিছু একসাথে আমি ব্লেন্ডার করে নিয়েছি। আর এই তো মশলাটার মধ্যে ভালো করে একটু বেরেস্তা দিয়েছি, তারপর আরও কিছু বাদাম পেস্ট দিয়েছি। রোস্ট রান্না বাঙালিরা কম বেশি সবাই পারে, ধরনটা এক একজন এক একভাবে রান্না করে। মশলা কষানো শেষ, এখন আমি এক এক করে সুন্দর করে চিকেনগুলো দিয়ে দিব। আর সাথে একটু সস অ্যাড করব। সসটা আসলে অপশনাল, কেউ চাইলে দিতে পারে, কেউ চাইলে নাও দিতে পারে। যেহেতু আমি ঝাল কোনো কিছু অ্যাড করিনি তাই একটু সস দিয়েছি, একটু ঝাল ঝাল হবে, মজা লাগবে। এখন আমি দিয়ে দিয়েছি বেশ কিছু বাদাম বাটা, মানে আমি একটু বেশি বাদাম বাটা দিয়েছি। এইবার দিব 1 মগ দুধ। আমি একটু আমার স্টাইলে রান্না বাড়া করতে ভালোবাসি, খুব বেশি রুলস দিয়ে আমি রান্না করতে পারি না। বলক চলে এসেছে, দিয়ে দিয়েছি কাঁচামরিচ। আর এই তো বারবার চামচে তুলে আমি ঝোলটা দেখাচ্ছি কেন জানেন? লিকুইড দুধটা ইউজ করলে রোস্টের যেই ঝোলটা সেটা ফেটে যায়, আর গুঁড়া দুধ ইউজ করলে রোস্টের যে ঝোল সেটা ফাটে না। এর উপরে আমি দিয়ে দিব আরও ঘি। আমি না আসলে স্পেশাল মানুষটাকে ঘি দিয়ে ডুবিয়ে তারপর রোস্টটা খাওয়াতে চাই। আজকে কোনো সয়াবিন তেল ইউজ করিনি, শুধু ঘি আর ঘি। আর এই যেই ঘিটা আমার অনেক ভালো লাগে। আমি ব্যক্তিগতভাবে খুব একটা হেভি খাবার খাই না, মানে এই যে এখন যেই টাইপ রান্না করলাম, আমার খাবারগুলো খুবই খুবই সাধারণ হয়। কোনো তেল হয় না, কোনো মশলা হয় না। সিদ্ধ খাবার আমার খুব বেশি পছন্দ, কিন্তু পছন্দের মানুষগুলোকে যখন আমি খাওয়াই এইভাবেই খাওয়াই।